দেখুন এখানে কি পরিমাণে গলদা চিংড়ি রয়েছে। সকাল সকাল গ্রামের বিলের পানি সেচ দিয়ে মাছ ধরা হচ্ছে। তো এখানে আমি আসতেই দেখলাম প্রচুর পরিমাণে মাছ রয়েছে। এবং সবথেকে মজার বিষয় হলো এখানে প্রচুর পরিমাণে গলদা চিংড়ি রয়েছে। এই জায়গাটাতে দেখুন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে গলদা চিংড়ি রয়েছে। অন্তত আনুমানিক এখানে 2 থেকে 2.5 কেজি বা তার বেশি পরিমাণে গলদা চিংড়ি রয়েছে। আজকে এখানে পানি সেচ দেওয়ার পরে কি কি মাছ পাওয়া যায়, কি কি মাছ এখানে রয়েছে সব কিছু আপনাদের দেখাবো। শীতকালে বিলের পানি শুকিয়ে যায়, শুকিয়ে নালাগুলোর মধ্যে পানি নেমে আসে। তখন কি করা হয়, এই নালাগুলো মেশিন দিয়ে সেচ করে মাছগুলো ধরা হয়। এই সময়টাই গ্রামের মানুষের আনন্দের সময়। এই সময়টাতে সবাই মাছ ধরে, প্রচুর পরিমাণে মাছ দেখে। এটাই আসলে গ্রামের মানুষের আনন্দ। এখন কাদাটা মাখবা। এই যে আমার একটা বন্ধু আপনাদের মাছগুলো ধরে দেখানোর জন্য এই কাদার মধ্যেই কিন্তু নেমেছে কোনো এক সিস্টেম করে। দেখুন এই গলদাগুলো কিন্তু ও উপরে ধরে ধরে আস্তে আস্তে দিচ্ছে। এবং আমি বলছিলাম যে একবারে সবগুলো তুলে দেখাও। দেখেন এখানে কতগুলো গলদা চিংড়ি পাওয়া যায়। হুম, এই একসাথে উঠো। এই পুরনো গাছের নিচে বড় একটা গর্ত থাকায় সব গলদা চিংড়িগুলো ওই গর্তের মধ্যে ঢুকেছে। অনেকগুলো চিংড়ি দেখা গেলেও নামার পরে আসলে সব চিংড়িগুলো গর্তের মধ্যে ঢুকে যায়, এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। আছে আর আছে। এই কাদা মাখলো তোমার সারা গায়ে। পানি কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। মাছের পিঠ এখন দেখা যাচ্ছে। মাছের উপরের অংশ দেখা যাচ্ছে। মাছগুলো এখানে লাফালাফি করতে শুরু করেছে যেহেতু পানি টেনে গিয়েছে। আমার চালু বন্ধু করো, বলল ঘোরাও। এই গাছের নিচে একটা কাঁকড়া রয়েছে এবং ও অর্ধেকেরও কম মাছ ধরতে পেরেছে। সব মাছ এখান থেকে ধরতে পারেনি, গাছের ভিতরে যে গর্ত রয়েছে ওর ভিতরে ঢুকে গিয়েছে। দেখুন এখানে কিন্তু সব মাছগুলোই কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে। আসলে এখানে এখনো যে পানি রয়েছে এতে এখানে যে কি পরিমাণ মাছ রয়েছে এটা আপনারা বুঝতে পারছেন না। আপনারা শেষ পর্যন্ত দেখুন, দেখবেন এখানে আপনি বুঝতেই পারছেন না যে কি পরিমাণে মাছ থাকতে পারে। টোটালি এখানে অন্যান্য মাছের তুলনায় গলদা চিংড়ি এবং বাগদা চিংড়িটা বেশি পাওয়া যাচ্ছে। এবং তেলাপিয়া, ফাইলশা, ট্যাংরা, অন্যান্য মাছ তো এখানে রয়েছে, তবে তুলনামূলকভাবে গলদা চিংড়ির একটু বেশি দেখা যাচ্ছে। দেখুন এখানে কিন্তু এই একটা বড় গলদা চিংড়ি, দুইটা বড় বড় পা রয়েছে। এবং এখানে কিন্তু আবার সেই গলদা চিংড়িগুলো বের হয়েছে যেগুলো বলেছিলাম যে গর্তের ভিতরে ঢুকে গিয়েছে। এবং এই গাছের নিচে একটা কাঁকড়াও রয়েছে কিন্তু। পানি শেষ চলতেছে কিন্তু ওই যে মাছ ধরে ধরে রাখা হচ্ছে এখান থেকে। এই যে বড় সাইজের গলদা চিংড়ি। এই যে ভাই ওটা একটু হাতে ধরেন, হাতে ধরেন, হাতে ধরে দেখাই একটু।
এই গলদা চিংড়িটা একটু দেখুন কতটা বড় গলদা চিংড়ি, আসলে দূর থেকে বোঝা যাচ্ছে না কত বড়, এটা আসলে অনেক বড় গলদা চিংড়ি। এবং এই সাইজের গলদা চিংড়ি 1 কেজি এখন 2900 টাকায় বিক্রি হচ্ছে, প্রায় 3000 টাকার কাছাকাছি 1 কেজি গলদা চিংড়ির দাম, এই সাইজের গলদা চিংড়ির দাম। মুন্সি আছে, মুন্সির টেনশনে। দেখুন দেখুন, মাছে কিন্তু একদম লাফালাফি শুরু করে দিয়েছে, একদম মাছে কিন্তু এই যে বাগদা চিংড়ি, উপরের দিকে কিন্তু বাগদা চিংড়ি দেখা যাচ্ছে। এখানে অনেক মাছ রয়েছে, অনেক গলদা চিংড়ি রয়েছে। এই যে দেখেন গলদা চিংড়ি, এগুলো কিন্তু সবই গলদা চিংড়ি। দেখেন তো, ওই যে দেখেন গলদা চিংড়ি কিন্তু যাচ্ছে, আস্তে আস্তে কাছে যাচ্ছে, এবং উনি কিন্তু এখনই গলদা চিংড়ি বলতে এক হাতে ট্যাংরা, বড় সাইজের ট্যাংরা মাছ। এই যে কিন্তু এখনই গলদা চিংড়ি ধরবে। এই যে দেখেন গলদা চিংড়ি, এগুলো সব গলদা চিংড়ি। এই যে গলদা চিংড়ি, এই যে বাগদাটা। এইখানে দেখেন, এইখানে কতগুলো গলদা চিংড়ি রয়েছে, তো বেলে মাছ রয়েছে এখানে কিন্তু। এই যে এখানে মেশিনের পাইপের ইয়েটা পরিষ্কার করা হচ্ছে, পাইপটা, এবং পানি টানতেছে এই লাইন থেকে। এই যেটা বাগদা চিংড়ি এসেছে, ওই যে এটা বাস্কেটে ফেলতেছে ধীরে ধীরে। সব মাছই কিন্তু এক জায়গায় আস্তে আস্তে চলে আসছে। এই যে দেখেন, গলদা চিংড়ি। মানে উৎসুক জনতাও রয়েছে। এই জনতারা কই? এই যে উৎসুক জনতা। আপনারা হয়তো যারা মাছ ধরছে তাদের দেখে বুঝতে পারছেন না এখানে কি পরিমাণে শীত বা ঠান্ডা পড়ছে এখনো। এখানে প্রচুর ঠান্ডা পড়ছে ভাই, কিন্তু যারা মাছ ধরছে তারা আসলে এই ঠান্ডাকে উপেক্ষা করেই মাছ ধরছে, কারণ এটার উপরেই তাদের আসলে জীবিকা নির্বাহ করে। মোটামুটিভাবে সব ধরনের মাছই কিন্তু এখানে এসেছে। এখন আপনাদের যে জিনিসটা দেখাতে চাই তা হলো গলদা চিংড়ি। দেখেন গলদা চিংড়িগুলো কিন্তু ধরা হচ্ছে, এবং পাশাপাশি এইখানে কিন্তু অনেকগুলো গলদা চিংড়ি রয়েছে। এই যে দেখেন অনেকগুলো, এখানে কিন্তু অনেকগুলো গলদা চিংড়ি রয়েছে। এই যে সাকিব, ও কিন্তু কমপ্লিট স্যুট পরেই কিন্তু মাছ ধরতে নেমেছে। এই যে এটা কি, এই মাছটা দেখা, এদিক দেখা, মাছটা দেখা, একটু দেখা সুন্দর করে, এদিক দেখা, ভালো করে দেখা, এটা সামনাসামনি ধর। এই বেলে মাছ, হ্যাঁ 1700 টাকা কেজি বেলে মাছ। এই হেলিকপ্টার চলে আসলো, এই যে দেখছেন কিভাবে আসলো। এর কিন্তু অনেক বিস্তৃত জায়গা বিলের মধ্যে, সেখানে মাছ ধরা হচ্ছে। এইখানে দেখেন, এইখানে কিন্তু টোটালি অনেকগুলো চিংড়ি মাছ। এই যে হেলিকপ্টার, প্রচুর কাদা, তাই না? এই যে এখানে কিন্তু চিংড়িগুলো একটু একটু ওইখানে যেতে তুলবো নাকি না? মোটামুটিভাবে পানি একদম টানানো হয়েছে, এখন হলো এই মাছগুলো ধরা হবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গলদা চিংড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা দেখেন, গলদা চিংড়ি। না, রুবেল মুন্সি বগের চিন্তাই তো মরে যাচ্ছে। ওই যে দেখেন, এখান থেকে কিন্তু এখন পর্যন্ত একইভাবে কিন্তু মাছ ধরা হচ্ছে। কাঁকড়া থাকতে পারে, ও বারবার বলছে এখানে কাঁকড়া থাকতে পারে। ওই যে হ্যাঁ, শের খান, এই যে শের খান। এই যে এটা দেখেন, এরকম কিন্তু অনেক গলদা চিংড়ি রয়েছে এখানে।
প্রচুর পরিমাণে গলদা চিংড়ি রয়েছে। আর এইটা দেখেন, এইও কিন্তু গলদা চিংড়ি, এই যে মাথা তুলে রেখেছে। এবং তাছাড়া এখানে কিন্তু প্রচুর গলদা চিংড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, বাগদা চিংড়ি রয়েছে, অন্যান্য সব ধরনের মাছই মোটামুটি এখানে রয়েছে। মাছগুলো ধরা হচ্ছে, মাছগুলো ধরে পরবর্তীতে এটা বিক্রি করা হবে। এই যে দেখেন, এর ভিতরে সবই গলদা চিংড়ি, এই যে গলদা চিংড়ি। গলদা চিংড়ি এখানে এত কাদা এই জায়গায়, কিন্তু কাদার মধ্যেও একদম গেঁথে গিয়েছে, কাদায় উঠতে পারছে না, আটকানো হচ্ছে, পানিগুলো আলাদাভাবে টানানো হবে। এবং এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে কিন্তু তেলাপিয়া, বাগদা, গলদা সব ধরনের মাছ এখানে রয়েছে। এই যে দেখুন, মাছ ধরা হচ্ছে, ওদিকে মাছ ধৌত করা হচ্ছে এখানে। এই যে কিন্তু এই যে দেখুন, মাছগুলো এখন হলো পানিতে ইয়া হবে, রাখা হবে যাতে মাছগুলো মারা না যায়। মাছগুলো ধরা হচ্ছে, দেখতে পাচ্ছেন, একদম আপনাদের প্রথম থেকে মাছ ধরা থেকে এই পর্যন্ত দেখাচ্ছি। তবে আপনাদের এই জিনিসটা একটু দেখাতে চাই, এই জিনিসটা একটু দেখেন, এই গলদা চিংড়িটা দেখেন কত বড় সাইজের। এই একটা জায়গায় দেখুন কি পরিমাণে মাছ জমা হয়েছে, এখানে কিন্তু মাছ কিল 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 করছে, দেখতে পাচ্ছেন, এবং সে কিন্তু ধীরে ধীরে মাছগুলো ধরছে। এই যে দেখুন, মাছগুলো কিন্তু ধীরে ধীরে ধরছে। এবং এই যে দেখুন, মাছটা কিন্তু পড়ে রয়েছে। তেলাপিয়াগুলো কিন্তু সব এক জায়গায়, তেলাপিয়া সহ এখানে যে অন্যান্য মাছগুলো ছিল, ট্যাংরা, ফাইন, সেগুলো কিন্তু সব এক জায়গায় রয়েছে। আস্তে আস্তে ধরা হচ্ছে, আমি আপনাদের সম্পূর্ণ শেষ পর্যন্তই দেখাবো। দেখুন, দেখতে পাচ্ছেন মাছ কিন্তু একদম কিলবিল কিলবিল করছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে, এখানে বিশেষ করে তেলাপিয়া মাছ, গলদা চিংড়ি, ফাইসা মাছ থেকে শুরু করে মোটামুটি অনেক ধরনের মাছ রয়েছে। এখনো কিন্তু মাছ ধরার কাজ চলছে। সুন্দর 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 সুন্দর। এবার আস্তে আস্তে ধরো। এখানে একটা বড় বাগদা চিংড়ি এবং একটা বড় গলদা চিংড়ি দেখা যাচ্ছে। সাকিব আমাদের ধরে দেখাবে এখন। এই যে বাগদা চিংড়িটা ধরলো এবং এখন হলো গলদা চিংড়িটা ধরছে। ও ওই যে, এই যে দেখুন, এটা তুমি সামনে এসো, সামনে এসো, ধরে নিয়ে এদিকে এসো। দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, এবার তোমার 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 সামনে ধরো, মুখের সামনে সোজা ধরো, উপরে ধরো। এই যে দেখুন গলদা চিংড়িটা দেখুন, সুন্দর সুন্দর সুন্দর। হ্যাঁ, আচ্ছা, গলদার সাইজ তো দেখতে পাচ্ছেন, পিক সাইজ, পিক। এই গলদাগুলোর এখন হলো প্রায় 2900 টাকা কেজি চলছে কিন্তু। এই হয়েছে নাকি? এই হ্যাঁ হ্যাঁ, লিমন্যা গা দেছো? এই যে দেখুন, দেখুন, এই যে আধা কেজির হেলিকপ্টার মাছ, আধা কেজি ওজনের, কত সুন্দর লাগছে দেখতে। ওকে ওকে, রাখো। দেখুন কোন জায়গা থেকে কোন জায়গা থেকে ধরছে মাছ,
কাদার মধ্যে থেকে কিন্তু এক একটা মাছ বের করে ফেলছে এবং সামনে কিন্তু এই জায়গাটাতে কিন্তু প্রচুর মাছ রয়েছে এবং সবাই মিলে একসাথে কিন্তু মাছগুলো ধরবে। এই দেখেন, আমি একটু সামনে হ্যাঁ হ্যাঁ দেখুন এখানে কি পরিমাণে মাছ রয়েছে, মাছগুলো কিন্তু কিলবিল কিলবিল করছে। মাছ ধরা প্রায় শেষ হয়ে এসেছে, এখানে মাছগুলো তোলা ফেলে হলেই কিন্তু মাছগুলো ধরা শেষ হয়ে যাবে। এখানে একটা মজার বিষয় হলো এখানে তেলাপিয়া মাছ রয়েছে এবং মাছগুলো হেলিকপ্টার মাছ নাম দেওয়া হয়েছে। মাছগুলো হেলিকপ্টারের মতো করেই কিন্তু একদম উড়ে পানি ছিটিয়ে সবার গায়ে দিয়ে দিচ্ছে। এই যে সবাই সামনের দিকে তাকাবে, এই সময় আর একটা ছবি দেবো, ঠিক আছে? এই সামনে বাঘ একটা বাঘের নাহানি দেয় ডোরা কাটা, এটা একটু জুম করে দেখান ভাই। ওইখানে গেলে এই যে এই যে দেখেন ডোরা কাটা এই যে দেখেন ছবি একটা তুলসি, মনে করো থাম্বনেলের ছবি, সব 4 জন এক জায়গায় তাকানো ছিল। ওই জায়গাটা বড় মাছ দিতে হবে, বুঝছো? এখানে কিন্তু মাছ ধরা চলছে এবং আরেক জায়গায় আরেকটা জিনিস দেখা, এই যে কিন্তু বেলে মাছ, এই যে ও কিন্তু মাঝে মাঝে আমাদের ক্যামেরায় দেখাচ্ছে যে আসলে কি মাছও পাচ্ছে। মুন্সি, তাহলে ফানগুলো উঠে নেওয়া লাগবে না? এই যে দেখেন চলে এসেছে হেলিকপ্টার, মোটামুটি ভাবে মাছগুলো ধরা শেষ হয়ে গেল। এখন হলো এই মাছগুলো জাস্ট মাছগুলো ধোয়া হবে পরবর্তীতে, তারপরে হলো মাছগুলো বাজারে বিক্রি করা হবে। তো মোটামুটি ভালো মাছ পেয়েছে, আপনারা দেখতে পাবেন। ও এই যে দেখেন এই মাছটা 700 গ্রাম, 700 গ্রাম। শীতকালে এরকমভাবেই কিন্তু গ্রাম অঞ্চলে মাছ ধরা হয়। খালে, বিলে, পুকুরে সবখানেই কিন্তু এই শীতের সময়টাতে মাছ ধরা হয়। আমি যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আমার সাথে রয়েছেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।